রেল ট্রানজিট নিয়ে দেওয়া সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বক্তব্যটি প্রদান করেন। ভারতের রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারতের সফরের বিষয়ে মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি। যত ছোটই হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। সেই সার্বভৌম রক্ষা করতে বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি। সংবাদ সম্মেলনে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল সংযোগ করে সরাসরি নিজেদের পণ্য পরিবহন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সিদ্ধান্তের বিষয় হলো যে মহাসমালোচনা হচ্ছে সেগুলো যৌক্তিক নিয়ে প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, এটি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কি? ইউরোপ এর দিক তাকান, তারা তো কোনো বর্ডার নেই, এক দেশ থেকে আরেক দেশের কাছে তো বিক্রি করে দিয়েছে। তিনি প্রশ্ন করেন, একটি দেশের সঙ্গে আরেকটা দেশ ট্রানজিট দিলেই বা ক্ষতি কী? ইউরোপের দিক তাকান, তারা তো কোনো বর্ডার নেই। দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে, তা বলেই জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে রেল যোগাযোগ এতদিন বন্ধ ছিল, সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে। তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে। তিনি বললেন, এ বিষয়ে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিতাম। তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ। তারা চিকিৎসা, পড়াশোনার জন্য অন্য কাজে যায়, হাট বাজারে করতে যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তা উন্মুক্ত হবে। সাংবাদিকরা বলেন, বাংলাদেশ প্রধান সরকার, বাংলাদেশে শেখ হাসিনা এই দেশকে কি বিক্রি করে না? এই সময় শেখ হাসিনা বলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি দেশকে বিক্রি করেন না। আমি সব সময় দেশের স্বার্থে রক্ষায় চলি। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা এটা দেশের বিক্রির কথা বলে তাদের মাথায় ভারতের কাছে বিক্রি করা। সামরিক শাসক জিয়া এরশাদ এবং খালেদা জিয়ার উপরে দিনে ভারতীয় বলেছিল যে এর ভিতরে তাদের পা ধরে বসেছিল। এগুলো আমাদের নিজের দেখা জানা। প্রত্যসঙ্গে ভারতের সরকারকালে শেখ হাসিনা প্রত্যেক 10টি সমঝোতার স্মরণে সেগুলো হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়িত উন্নয়ন হলে ভূখণ্ড ব্যবহার করে রেল যোগাযোগে আরও একটি সরাসরি অংশ নিজেদের পণ্য বহিতে সুবিধা হবে। ভারতের মূলত রেল ট্রানজিটের খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এর বিভিন্ন সমালোচনা শুরু হয়ে যায়। এবার ভারতে সহ দুদেশের সীমান্ত 7টি হাট বসানো হয়েছে, সাংবাদিক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্টে আমরা আরও অনেক কিছু আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব দ্রুত নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।